যে আমাদের বিয়ে বাড়ির এত বড় গিফট। এই যে বিয়ে বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে, আরে আলাদাই ব্যাপার। বিয়ে খাওয়ার কি চোর, বৃষ্টিতে ভিজে ভিজে বিয়ে বাড়ি যায়। এই দিদিও ছাতা ধরছে, এদিকে মাও ছাতা ধরছে, সবাই মিলে আমাকে ছাতা ধরে নিয়ে যাচ্ছে। এই যে আমাদের বউ। এই পাগলি কান্না করিস, মেকআপ মেকআপ উঠে যাচ্ছে, কান্না কেন করিস? হ্যাঁ হ্যাঁ खत्म नहीं होगा হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ সাজুগুজু করে নিচ্ছি। তো ভাবছো তো কোথায় যাব? তো যাব হচ্ছে বিয়ে বাড়িতে। এবার বিয়ে বাড়িতে যাব, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। এবার বৃষ্টিতে বিয়ে বাড়ি কীভাবে যাব? এইবার যেই বিয়ে বাড়িটাতে যাচ্ছি সেই বিয়ে বাড়িরও একটা গল্প আছে। সেটা হচ্ছে মানে কন্যা বিদায় আগে হয়েছে আর বিবাহ হচ্ছে পরে হয়েছে। এটা হচ্ছে লজিক, মানে অদ্ভুত নিয়ম। ছেলের বাড়ির এটা দাবি যে বিদায় আগে দিতে হবে, তারপরে বিয়ে হবে। তো বড় অদ্ভুত লাগছে ব্যাপারটা। তো আরও অনেক ব্যাপার আছে যেগুলো তোমাকে আফটার বিয়ে বাড়ির থেকে এসে তোমাদেরকে জানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে এই বৃষ্টিতে কিভাবে বিয়ে বাড়ি যাব সেটা বুঝতেই পারছি না। মারও মাথা খারাপ, আমারও মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কি করব, এত বড় একটা গিফট তো এনে রাখছি, বিয়ে বাড়িতে তো যেতেই হবে। তো বিয়ে বাড়িতে কিভাবে যাই এই বৃষ্টির ওয়েদারে, মানে বৃষ্টিতে বৃষ্টিতে ভেজা বিয়ে বাড়ি, বুঝতে পারছো? মানে আমার দেখো গলাও ততলিয়ে যাচ্ছে, মানে এরকম বাজে অবস্থা আমার। সত্যি কথা বলতে মানে মনটা একটু খারাপই লাগছে। মানে এইরকম বিয়ে বাড়ি তো আমরা আজ পর্যন্ত শুনিনি। আমরা জানি বিয়ে হয় মানে 7 পাকে বাঁধা, তারপরে সিঁদুর পরে সব কিছুভাবে বিয়ে সম্পন্ন হবে, তারপরে মেয়ের বাড়ির থেকে কন্যা বিদায় দেবে, তাই তো? এটাই তো নিয়ম। কিন্তু নিয়মটাকে তোয়াক্কা করে আলাদা রকমভাবেই বিয়েটা হচ্ছে। তো এবার এইটাই দেখার পেলা। তো ব্যাপারটা হচ্ছে আরও অনেক কিছু আছে, তো তোমাদেরকে সম্পূর্ণটা বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই ভয়ঙ্কর বৃষ্টিতে আমরা কিভাবে যাই, সত্যি কথা বলতে এরকম বৃষ্টিতে ভিজে আমরা কখনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করিনি। কিন্তু এটা বলতে পারো খুব কাছাকাছি মানুষের বিয়ে, তো সেই জন্য আমাদেরকে যেতে হবে, কিছু উপায় নেই। আর এই সিম্পল সেজেছি এই জন্য যে বাড়ির থেকে খুব দূরে না, বিয়েটা কাছাকাছির মধ্যে, সেজন্য সিম্পল সেজেছি। আর সত্যি কথা বলতে অফিস থেকে এসে ওই শখটাও আর থাকে না যে পুরো হেভি হেভি সাজবো, ভালোভাবে সেজে গুজে যাব। তো যাই হোক, সেই জন্য এরকম সিম্পলভাবে সাজা। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো দেখি যে এইরকম ইউনিক বিয়ে কীরকম হয়, তোমাদেরকেও দেখাবো এই ইউনিক বিয়েটা। তো চলো দেখতে থাকো, টাটা বাই বাই। এই যে আমাদের বিয়ে বাড়ির এত বড় গিফট দেখতে পাচ্ছ। বিয়ে বাড়ি যাব, আমার মার এখনো কাজই শেষ হয় না। আর এই যে বাইরে বৃষ্টি, খারাপ। মা পুরা খেপে আছে, বৃষ্টিতে যাইতে হচ্ছে জন্য। এই যে দেখো ছাতা, মাটুকি বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি আলাদাই লেভেলে। আমি গিফট নিয়েছি হাতে, আরে ভগবান বৃষ্টি ভিজে যাচ্ছি। এই যে যাচ্ছি আমরা, এই যে 2 মা বেটি, ঠিক আছে, বৃষ্টিতে ভিজে ভিজে, আরে কিছু দেখাও যায় না, অন্ধকার। এই যে একটা লাইট বাইকের জন্য লাইট পড়ছে মুখে, হায় হায় ভগবান। আরো জোরে আসতেছে বৃষ্টিটা। ওই যে বিয়ে বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে, আরে আলাদাই ব্যাপার। বিয়ে খাওয়ার কি চোর, বৃষ্টিতে ভিজে ভিজে বিয়ে বাড়ি যায়, ভগবান। পুরাই ভিজে যাচ্ছি একটা ছাতাতে।
দুইজন। বাপরে, আমরা আসবো জানে তাও কিছু করে রাখে নাই। হ্যাঁ হ্যাঁ বেশি। এই তোমরা ভালো না মানুষগুলা। এই 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 দিদিও ছাতা ধরছে, এদিকে মাও ছাতা ধরছে, সবাই মিলে আমাকে ছাতা ধরে নিয়ে যাচ্ছে। ভগবান, ভাইরে ভাই বৃষ্টি, শান্তি। এই যে আমাদের বউ। হ্যাপি ম্যারিড লাইফ। কান্না করিস কেন? এই পাগলি, কান্না কেন করিস? মেকআপ 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 উঠতে যাচ্ছে, কান্না কেন করিস? হ্যাঁ হ্যাঁ মেকআপ উঠে যাচ্ছে তো। ভালো স্মৃতি থেকে যাবে। নিয়ে যেত আস্তে আস্তে কথা বলবে, এদিক বের করে নাও। এদেরকে নিয়ে যান, দুজনকে নিয়ে যায় ইচ্ছে করেন। হ্যাঁ হ্যাঁ একজন একজন নিয়ে যান। দেখো হয়তো তোমাদের জিনিসটা একটু রোমান্টিক লাগছে, ভালো লাগছে যে এটা একটা অন্যরকম সিচুয়েশন, অবশ্যই একটা অন্যরকম সুন্দর সিচুয়েশন। বাট ছেলের বাড়িতে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে যে বৃষ্টিতে এইভাবে মানে ভিজে ভিজে মানে বলতে পারো একটা অন্যরকম পরিস্থিতি একটা ক্রিয়েট হয়ে গেছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য ছেলের বাড়িতে অনেক রিকোয়েস্ট করা হয় যে বৃষ্টিটা একটু কমুক, তারপরে হচ্ছে তোমরা আমাদের মেয়েকে নিয়ে যাও। কিন্তু ওরাও সত্যি কথা বলতে শোনেনি কোনো কথা। তারপরে ওইভাবেই কিন্তু বিদায় দেওয়া হয়। আর সত্যি কথা বলতে সবার মুড খুব খারাপ ছিল, স্বাভাবিক এটাই, মানে মুড খারাপ হওয়াটাই স্বাভাবিক যে ওদেরকে এতবার রিকোয়েস্ট করার পরেও কিন্তু ওরা কথাগুলো শুনলো না। বরযাত্রী যারা এসেছিল তারাও কিন্তু মানে রেইনকোট পরে তারপরে যাচ্ছিল। তো তোমরা বুঝতেই পারছো যে কিরকম সিচুয়েশনটা ছিল। এইরকম সিচুয়েশনে বৃষ্টিতে মোটামুটি ভিজে ভিজেই বলতে পারো বউ গিয়ে গাড়িতে উঠলো, গাড়িটা অনেক দূরে ছিল রাখা, সেই জন্য মানে সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল আমাদের। মানে বৃষ্টিতে ভিজে শ্বশুরবাড়ি গেল বউ। আরো 3-4 দিন হবে। বিয়ে 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 এত যে বিয়ের আয়োজন হয় সব কিন্তু শেষ হয় এই কন্যা বিদায়ে। কন্যা বিদায়ের পর একটা মেয়ের বাড়িতে কিরকম সিচুয়েশন হয় সেটা তারাই জানে যারা কন্যা বিদায়ের সময় সেই জায়গাটায় থাকে, আর মা বাবাই জানে যে তারা কি হারান। সত্যি কথা বলতে এই জিনিসটা খুবই খারাপ লাগে। হ্যাঁ আরে খাইতে বসে কি অবস্থা। আমরা তো বাড়ি যাবো। না না না, তোর বাড়ি অনেক দূর, তোর যাইতে হবে না, ওর বাড়ি কাছেও যাক। মা দুজনকে দিচ্ছে, আমাকে দেয় নাই। পাগল পাগল, তাড়াতাড়ি দাও। ঠিক আছে কালকে বলবা তো কি চাইছি, কেন বলা যাবে? হ্যাঁ আমি কি চাইছি। সো এই দাদা কিন্তু বৌদির বোনের সাথে ইয়ার্কি করছিল। যাই হোক, তো এবার তোমাদেরকে আমি যেটা বললাম যে আমি হচ্ছে ফার্স্ট টাইম এরকম বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম যেখানে কন্যা বিদায় আগে হয়ে গেছে, তারপরে আমরা খেতে বসেছি, সেটার প্রমাণও তোমাদেরকে আমি দিলাম। দেখো একদম সুনসান হয়ে গেছে বিয়েবাড়িটা। স্বাভাবিক এটাই হওয়ার ছিল, মানে এরকম সুনসান হওয়ার মতনই তো পরিবেশ, কারণ কন্যা বিদায় হয়ে গেছে মানে ওদের ঘরটাও দেখো তোমরা, ওদের ঘরটাও যদি তোমরা দেখো ঠিক
করে দেখো একদম ফাঁকা ফাঁকা, মানে কেউ নেই এরকম, মানে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যায় মেয়ে বাড়ির। মানে আমরা যে এত বিয়ের আনন্দ নিয়ে থাকি না, কিন্তু মা বাবাই জানে যে তারা তাদের কত অমূল্য রতনকে হারিয়েছে, ঠিক আছে? এটা সত্যি কথা বলতে, যেমন হয়তো মা বাবা অনেক মানে খুশি হয় যে যাই হোক মেয়ে বিয়ে দিল, উদ্ধার হয়ে গেল, কিন্তু মা বাবার মনে কিন্তু এই কষ্টটাও থাকে যে যেই মেয়েকে ছোটবেলা থেকে এত আদর যত্নে আমরা মানুষ করলাম, সেই মেয়েটিকে কিনা অন্যের হাতে দিয়ে দিতে হয়। সত্যি এই যন্ত্রণাটার ভাগ কিন্তু কাউকে দেওয়া যায় না, খুবই কষ্টের এই ব্যাপারটা। এইভাবে ধরে পৌঁছায় দিয়ে আসতাম, এইভাবে ধরে। ওইভাবে ধরতে হবে না, শুধু এই ছাতাটা দিলেই হয়ে গেল। দেখো, বৃষ্টি থাকলে এইভাবে ধরে পৌঁছায় দিয়ে আসতাম। এহে রহা नहीं जाता तड़प ही ऐसी है ना। সো এই দাদা কিন্তু ইয়ার্কি করছিল, যেহেতু বিয়ানি বলে কথা, আর দাদা সবার সাথে হাসি খুশিভাবে মিলে থাকতে খুব ভালোবাসে, সেই জন্য। সো তোমাদেরকে তো ফার্স্টেই বলেছিলাম যে মানে বিয়ের আগে কন্যা বিদায় হয়ে গেছিল। এবার আমি তোমাদেরকে মোমেন্টগুলোও দেখালাম। এবার আমি ফার্স্ট টাইম এরকম বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম, যেটাতে তোমার ফার্স্টে হচ্ছে মেয়ে বিদায় দিয়ে তারপর আমরা খেতে বসলাম। মানে এটা হয়েছে যে বাসি বিয়েতে ধরো গিয়েছি কোনো পরিচিতের বাসি বিয়েতে, তো সেখানে গিয়ে হয়তো মানে কন্যা বিদায়ের পরে খেয়েছি, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু বিয়ের দিনই মেয়ে বিদায় আগে হয়ে গেল, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, তোমাদেরকে দেখালাম আমি ক্লিপসগুলো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক লাগলো না আমার, যদিও মানে ছেলের বাড়ির এরকম দাবি ছিল যে ওইখান থেকেই মেয়ে নিয়ে চলে যাবে, মানে মন্দিরে যেহেতু বিদায় করে দিয়েছে, সেই জন্য ওখান থেকেই নাকি বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে চলে যাবে। তো এবার দেখো, একটা মেয়েকে বিদায় সাধারণত তার বাড়ির থেকেই দেওয়া উচিত, তাই না? তো সেই জন্য হয়তো মেয়ের বাড়ির লোক একটু আপত্তি জানালে ব্যাপারটা একটু একটু সাবধান, মানে একটু নর্মালে আসে, একটু কথা বলার পরে, একটু কনভারসেশন হওয়ার পরে, তারপরে ব্যাপারটা হচ্ছে একটু নর্মাল হয়, দেন এই বাড়িতে আসে ওরা। এসে তারপর কিন্তু অনেক মানে মেয়ের বাড়ির থেকে অনেক বলার পরে কিন্তু ছেলের বাড়ি রাজি হয়েছে যে না, মন্দিরে বিয়ে করে এসে তারপরে ওদের বাড়ির থেকে এই খাওয়া দাওয়া করিয়ে তারপরে মানে কন্যা বিদায়টা দেয়, যেটা আর কি নর্মালিও হয়ে থাকে। আর বিয়ের দিনে কন্যা বিদায়, হ্যাঁ আমরা জানি একটা সম্প্রদায় আছে তাদের মধ্যে হয়, কিন্তু মানে সব ক্ষেত্রে তাই বলে আমি দেখেছি যে সেটা হচ্ছে বিয়ে মোটামুটি তোমার বাসি বিয়ে হয়ে যাওয়ার পরে, মানে এরকম একটা ব্যাপার দেখেছি। কিন্তু এইখানে কিন্তু ওই রকম কোনো কিছুই করা হলো না, ডাইরেক্ট হচ্ছে মানে খুব মানে এত তাড়াহুড়ো করলো ছেলের বাড়ির থেকে, মানে ছেলের বাড়ির থেকে প্রচুর তাড়াহুড়ো করা হলো। বিয়ে হচ্ছে অন্য সময় মানে মেয়ের বাড়ি মানে চেয়েছিল, মেয়ের যেহেতু লাস্ট মেয়ে, মানে ওরা 3 বোন, তো ও সবার ছোট, তো ওর মা বাবা চেয়েছিল যে ওর বিয়েটা একটু ভালো করে করবে, মানে তো এবার ওরা একটু গরিব, তো ওদের টাকা অ্যারেঞ্জ করতে একটু সময় লাগবে, কিন্তু সেক্ষেত্রে এসব কিছুই করতে দেওয়া হয় না, মানে আর কি প্রচুর প্রেশার দেওয়া হয় যে না, বিয়ে করলে এই দিনের মধ্যে এই টাইমের মধ্যেই করতে হবে, না হলে মানে অন্যরকম ব্যাপারটা হয়ে যাচ্ছিল। সো তারপরে মেয়ের বাড়ি যাই হোক যে করেই হোক রাজি হয়, যেহেতু ওদের লাভ ম্যারেজ, তো মেয়েরও একটা খানিকটা মানে প্রেশার ছিল, তো সেই জন্যই ওদের বিয়েটা এত তাড়াহুড়োর মধ্যে, আর তোমাদেরকে দেখালাম পরিস্থিতিটা এইভাবে হয়েছে। না হলে মানে জেঠু যে আছে, জেঠুর এইটুকু তো সামর্থ্য ছিল যে তিনি তার মেয়েকে একটু ভালো করে বিয়ে দেবে। তো ব্যাপারটা সত্যি কথা বলতে খুব খারাপ লাগলো। তো যাই হোক, ও সুখে থাকুক, ভালো থাকুক, এটাই চাইবো। তো ওর আগামী দিনের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। ও অনেক ভালো থাকুক, অনেক সুখে থাকুক, এটাই চাইবো, যাতে ওদের মধ্যে কোনো ঝামেলা না হয়, ঝামেলা অশান্তি না হয়। সেই জন্যই এত তাড়াতাড়ি ওদের বিয়েটা দেওয়া, মানে ওরা যেহেতু রাজি হচ্ছিল না, বেশি লেট করতে চাইছিল না, সেই জন্যই মানে তৎপরতার মধ্যেই বিয়েটা দেওয়া বলতে পারো। তো যাই হোক, ওরা ভালো থাকুক, এটাই চাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের ওইখানে কি এরকম কিছু হয়েছে যে এরকম কোনো তাড়াহুড়োর মধ্যে বা এরকম কোনো একটা অন্যরকম ইনসিডেন্টে বিয়েটা হয়েছে? যেমন ধরো এটা একটা আলাদা রিচুয়ালস ছিল, যেটা মানে বিয়ের আগেই কন্যা বিদায়, এরকম একটা ব্যাপার। তো এটা খুবই খারাপ একটা ব্যাপার। যাই হোক, তো ভিডিওটা
ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।